হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার মায়ের বাড়িতে পুজো, তো সেই জন্য সকালবেলায় স্নান টান করে দেখো রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা পুজোর জোগাড় করছি। এইদিকে দেখো আমি এখন চন্দন বাড়ছি, এদিকে দেখো আমি দুই বৌদি মিলে পুজোর কাজ করছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাদের ভিডিও করে দাও, ভিডিও করে দাও। ও দেখো ভিডিও করে দিচ্ছিল না, ও কাজ করছিল, ওই জন্য ভিডিও করতে পারছিল না। আর ওই জন্য আমি রেগে যাচ্ছিলাম। তারপর যখন ভিডিও করে দিয়েছিল তখন তো আমার খুব আনন্দ হচ্ছিল। আর এইদিকে দেখো বৌদি কিন্তু নারকেল কুড়েই যাচ্ছে, কিছুতেই পাচ্ছে না, তাও কুড়ে যাচ্ছে, কোনো রকমের চেষ্টা চালিয়েই যাচ্ছে। আমার এখন কাজ পড়েছে চন্দন ঘষা, তো আমি এখন সেটাই করছি। আর এদিকে দেখো আমার বৌদি হয়েছে নৈবেদ্য সাজাচ্ছে। ও কিন্তু খুব সুন্দর পুজোর জোগাড় করতে পারে, কারণ ওদের বাড়িতে অনেক বড় মন্দির আছে, ওই জন্য পুজোর সব কাজ আমার বৌদি জানে। তো মা আজকে পুরোপুরি কাজ বৌদির ওপর ভরসা করে আর আজকে পুজোর সমস্ত কাজ কিন্তু বৌদি বেশিরভাগ করেছে। পুজোর ভোগ বলো সব কিছু বৌদি নিজের হাতে করেছে। আর এদিকে দেখো ঠাকুরমশাইও চলে এসেছে। আর এই যে দেখছো ঠাকুরমশাই, এটা হলো আবির দিয়ে, লাল আর হলুদ আবির দিয়ে এটাকে একটা ফুলের মতো করেছে। এরপর আরও অনেক কিছু করবে, তোমরা ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবে। চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে পুজোটা দেখছো, গৃহপ্রবেশের পুজোটা আমার মায়ের বাড়িতে, এই পুজোটা কিন্তু আজ থেকে 1.5 বছর আগে হওয়ার কথা ছিল, কিন্তু হলো 1.5 বছর পর। পুজোটা হচ্ছে ঠিকই, কিন্তু মনের কোণে একটা কষ্ট থেকেই গেছে, কারণ এই পুজোটার জন্য আমার বাবার খুব ইচ্ছা ছিল। আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবা অনেক আশা ছিল এই পুজোটা নিয়ে, অনেক কিছু করব, অনেক ধুমধাম করব, অনেক বড় করে এই পুজো করব। কিন্তু পুজো আজকে হচ্ছে ঠিকই, কিন্তু বাবা আজকে আমাদের মাঝখানে নেই। তাই জন্য পুজো হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু আমাদের সেই দুঃখ আর সেই কষ্টটা আমরা কাউকে বলে বোঝাতে পারবো না। বাবাকে আমরা খুব মিস করছিলাম। আজকে বাবা থাকলে হয়তো পুজোটা অন্যভাবে হতো, এইরকমভাবে হতো না, হয়তো আরও বড় করে। এই ফ্ল্যাটটা নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক কষ্ট করেছে জীবনে, সারা জীবন কষ্ট করেছে, আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে, মানুষ করেছে, সব সময় ভালোভাবে রেখেছে, কোনোদিনও কষ্ট বুঝতেই দেয়নি। কিন্তু বাবা কোনোদিনও নিজের শখ আহ্লাদ বলো বা কোনোদিনও কোনো ইচ্ছা পূরণ বলো কোনোদিনও কিছুই করতে পারেনি। তাই জন্য বাবার এই ফ্ল্যাটটা নিয়ে একটা খুব স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, কিন্তু বাবার সেই আশাটা আর পূর্ণ হলো না। ভগবান সেই আশাটা আর বাবার পূর্ণ হতে দিল না। বাবা এই ফ্ল্যাটে আসার 1 মাস আগেই বাবা চলে গেল। তাই জন্য আমরা যতই যাই করি না কেন, বাবার অভাব কিন্তু আমরা পূরণ করতে পারছিলাম না। বাবার অভাবটা যেন থেকেই যাচ্ছিল। এখানে যদি আজকে বাবা থাকতো, বাবা কত আনন্দ হতো, বাবা কত খুশি হতো। একটা মানুষ সারা জীবন কষ্ট করার পর যখন তার একটু সুখের সময় আসে, সেই মানুষটা যদি চলে যায়, তাহলে তার থেকে কষ্ট আর কিছুই নেই। মানুষকে একদিন একদিন তো যেতেই হবে, সে কেউ সারা জীবন বাঁচে না। আমিও একদিন ঠিক চলে যাব, কিন্তু একটা মানুষের সারা জীবন কষ্ট করলো, কিন্তু যখন একটু সুখের টাইম এলো, সেই মানুষটা আর সেই সুখের টাইমটা থাকলো না। এরকম কষ্ট যেন কারোর জীবনে না আসে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি কাউকে এতটা কষ্ট দিও না। বাবা হয়তো যেখানে আছে সেখান থেকে হয়তো আমাদের দেখতে পাচ্ছে, আশীর্বাদ করছে। আমরা কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বাবাকে খুব মিস করছি। প্রতিটা মুহূর্তে আমরা বাবাকে মিস করি। আর আজকের এই দিনটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। আজকে অনেক অনেক কিছু অন্যরকম হতে পারতো, আরও হয়তো বড় করে হতে পারতো। বড় করে হওয়ার থেকে বড় কথা, বাবা থাকতো আমাদের মাঝখানে, এটাই হলো সব থেকে আসল কথা। কিন্তু আজকে দেখো বাবা আজকে ছবি হয়ে আমাদেরকে দেখছে, কিন্তু আমাদের মাঝখানে আর নেই। হয়তো বাবা আমাদের সঙ্গে আছে। চলো, অনেক কথা তোমাদেরকে আজকে বললাম, মনটাও একটু হালকা হলো। আর এদিকে দেখো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো মা আর দাদা মিলে পুজোর যে কাজ সেই কাজগুলো করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন আমার দাদার বন্ধুরাও চলে এসেছে, আর এদিকে আমার দাদার যে শ্বশুরবাড়ির লোক ওরাও চলে এসেছে সবাই মিলে। তো এখন আমি তাদেরকে ওই জন্য একটু চা করেছিলাম, যে চাটা আমি এখন তাদেরকে সার্ভ করে দেবো। তো ওনারা লিকার চা খেতেই ভালোবাসে, কারণ এখনকার দিনে মানুষ বেশি লিকার চাই খায়। তবে আমি কিন্তু দুধ চা খাই, আমি লিকার চা
এই দেখো পুকু এখন রাখি পরতে বসে গেছে। মা পুকুর হাতে কত চকলেট, দেখো পুকুর দিদুন এখন পুকুকে রাখি পরিয়ে দিচ্ছে। আর পুকুর কিন্তু এটা প্রথম রাখি পরা, জানো তো। এর আগে বছর পুকু তখন খুব ছোট ছিল, তখন তো আর পুকুকে রাখি পরানো যায়নি, প্রথম ও দিদুনের হাতে রাখি পরলো। আর এদিকে দেখো আমার বৌদির বাড়ি থেকে যারা এসেছে, দিদি, কাকিমা, মা, এনারা সব বসে বসে গল্প করছিল। শশীকলা সমপন্না দিনে দিনে বাড়ে, বিবাহ কাল উপনীত হলো তারপরে রূপবান সুন্দর সদাগর, আরে কন্যা কুদিন দানাদার, অল্পকালে সুখে ছিল মরে পিতা মাতা, পুষ্টিহীন যোগে রাখিল জমতা, কত কাল পরশু সাজাইল করি, কোন সেই ঘাটে গেল কি করা করি, যাকে সাধু দিলারায় শত কত বন্ধে আছে, অতি বিলম্বনে বিচিত্র দুঃখ যোদা, সর্বস্ব হইল নষ্ট করিল গিয়া, আনন্দিত বিক্রি ঘরে স্মৃতি দেখিয়া, বিশেষ জেনাসত্ব করিল গণনা, পিতা প্রতিগ্রহ দিয়া আসে কামনা, তারপর গেল ঘরে সাধুর মায়া সত্যনারায়ণ। তো আমাদের দেখো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাই এখন যজ্ঞ করতে বসে গেছে। তো প্রচণ্ড ঘরের মধ্যে ধোঁয়া হয়ে গেছিলো, সবাই নিঃশ্বাস নিতে পারছিল না, ওই জন্য তোমাদের দাদাভাই গিয়ে জানলাটা খুলে দিল। তো এখন দেখো এই যে যজ্ঞটা চলবে, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 4টে বাজে। চলো তোমাদেরকে একবার মায়ের বাড়িটা ঘুরিয়ে দেখাই। তো অনেকটা ভিড় ছিল বলে ঘুরিয়ে দেখাতে পারিনি, তো একটুখানি জাস্ট কোনো রকমের দেখালাম। তো তোমরা পরে আবার তোমাদেরকে আমি একটা অন্য ভিডিওতে ঘুরে দেখিয়ে দেবো। তো দেখো এখানে আবার আমার মা দাদা পুজোতে বসে গেছে, আর এই দেখো মন্দিদিরা এখন বাড়ি চলে যাচ্ছে। আর পুকুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর পুকুর কিন্তু খুব ঠান্ডা লেগেছে, শরীরটা একদম ভালো না, ওই জন্য ওকে খাইয়েছি। ও একটুখানি খেয়েছে, আজকে সেরকম খাইও নি। এদিকে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে দেখো মন্দিদিরা বাড়ি চলে গেছে, আর পুজোও কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো জেঠিমা, মানে আমার বৌদির যে জেঠিমা, সেই জেঠিমা বসে বসে সিন্নি প্রসাদ মাখছিল। আর সিন্নি প্রসাদ কার কার ভালো লাগে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, তাই আমি বসে বসে বলছিলাম যে আমাকে কিন্তু বেশি করে দেবে, আমি কিন্তু বেশি বেশি করে সিন্নি প্রসাদ খাবো। তো তোমরা সবাই আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি ভয়েস দিতে পারছিলামই না। তাও ভিডিওটা 2 দিন হয়ে গেল, তো এডিট করে রেখে দিয়েছি ভয়েসটা, ওই জন্য কোনো রকমের ভয়েসটা আজকে দিয়ে দিলাম। আর পুকুর ঠান্ডা লেগে গেছে, পুকুর সাথে পুকুর মাম্মামেরও ঠান্ডা লেগে গেছে, তো এখন ভিডিওটা কোনো রকমের ভয়েস দিলাম, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। ঠিক আছে। আমার সিন্নি প্রসাদ খেতে কিন্তু হেভি লাগে, আমি খুব ভালোবাসি। মাকে বলেছি আমায় বেশি বেশি করে দেবে, আমি বেশি বেশি করে খাবো, কিন্তু এখন পেটটা ভর্তি তো এখন আর ভালো লাগবে না, পেটে আর খিদে মানে একটু পরে। এ মা পাঠিয়ে দেবে, হ্যাঁ পাঠিয়ে দেবে, নিয়ে যাবে। হ্যাঁ তাহলে দিয়ে দাও একটু মিষ্টি মিষ্টি। চলো চলো চলো, এই বৌদি কই? চায়ের পাট মিঠু ওদের চায়ের পাট মিঠু, ওরা চা খাচ্ছে, তো চাটা খা বাবা। তারপর এখানে আমরা বসে বসে সিন্নি মাখা দেখছিলাম। আর এই যে দেখো, এই যে হলো আমার বৌদি, আর আমি আর বৌদির সাথে কটা ফটোও তুলছিলাম। এই যে বৌদির ভাই, আমরা 3 জনে মিলে ফটো তুলছিলাম। আর দেখো সিন্নি মাখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার বড় মাসি আর বৌদি মিলে সবার জন্য প্রসাদ দিচ্ছে, সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছে। আর এদিকে দেখো বৌদি সবাইকে প্রসাদগুলোকে দিয়ে আসছে, আর একটু পরে আমিও যাব আমাদের পাড়ার মধ্যে সবাই যারা আছে তাদেরকে প্রসাদ দিয়ে আসতে। আর এখন বাজে সন্ধ্যে 7টা। এদিকে দেখো পুকু চলে এসেছে মেলায়, এইটা হলো আমাদের পাড়ার মেলা, রাখির জন্য এই মেলাটা বসে। তো পুকু এখন এসে এখানে একটু নাগরদোলাও চেপে নিল। আর তারপর আমরা এসেছি দিদির বাড়ি, কেন বনু আমাকে ফোন করে বলেছিল ভাইয়াকে কিন্তু আনতেই হবে, আমি কিন্তু কোনো কথাই শুনবো না। তাই পুকু কিন্তু সাজুগুজু করে দিদিয়ার কাছে রাখি পরতে চলে এসেছে, আর দিদিয়া দেখো কত খুশি।
চলো তোমাদের সাথে আরেকজনের পরিচয় করে দিই। এইটা হলো আমার বড়দা ছেলে, ওরা বর্ধমান থেকে এসেছে। পুকুর তো রাখি পড়া কমপ্লিট হয়ে গেছে, আর পুকুর দাদারও রাখি পড়া হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে। ওরা আমারই এক বন্ধুর বোনের কাছে রাখি পরতে, ওকে অনেক বছর ধরেই রাখি পরায় তোমাদের দাদা ভাইকে। তো সেখানেই গেছে তোমাদের দাদা ভাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করো। টাটা, বাই বাই।